আমার ভাইরা, এই কোরআনের দাওয়াত দিয়েছিল হযরত খুবাইব, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন তাদের ঈমান কেমন, আর আপনার আমার ঈমানটা কেমন। হযরত খাব্বাবকে যখন তারা খাব্বাব ঈমান আনয়ন করলো, মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেল। আমার প্রাণ প্রিয় ভাইরা, খাব্বাবকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মদিনা থেকে মক্কায় আনলো। এনে বললেন, রে খাব্বাব, যদি মুহাম্মাদের কালিমা তুই না ছেড়ে দিস, তোকে আমরা দুনিয়াতে বাঁচতে দিব না, তোকে বন্দী করব। হযরত খাব্বাব বললেন, ও আবু জেহেল, ও আবু লাহাব, উতবা, সাইবা, তোমরা যতই আমাকে রক্ত চক্ষু দেখাও না কেন, আমি খাব্বাব আমার ঈমান আমি ছাড়ব না। খাব্বাবকে তারা বন্দী করলো। বন্দী করার পরে এমন শেষ পর্যায়ে তাকে তারা খাবার বন্ধ করে দিয়েছিল, কিন্তু কোনো কাজ তারা করতে পারে নাই। খাব্বাবকে তারা কি করেছিল, লোহার অঙ্কারের উপরে তারা তাকে শোয়াই দিয়েছিল। খাব্বাব রাদিয়াল্লাহু শোয়ানোর কারণে তার পিঠের চামড়া পুড়ে পুড়ে হাড়ের সঙ্গে লেগেছিল, কিন্তু একবারও খাব্বাব চিল্লাই নাই, জোরে আওয়াজ করে নাই, আহা বলে নাই। একমাত্র মালিক আল্লাহর ভয়ে তাদের ঈমান আর আপনার আমার ঈমান, ঈমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয়, ঈমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? খুবাইবকে তারা নির্যাতন করেছিল, হত্যা করেছিল। খুবাইব ইসলাম গ্রহণ করার কারণে খুবাইবকে তারা বন্দী করলো, বন্দী করে খাবার বন্ধ করে দিয়েছিল। এমনকি তাকে সুদে চড়ানোর জন্য নিয়ে যাওয়া হলো। খুবাইবকে যখন নিয়ে হলো, ডান হাত বাঁধা হলো, বাম হাত বাঁধা হলো, পা দুইটা বাঁধা হলো। খুবাইবকে বাঁধার পরে তারা বলল, ওই মক্কার কাফেররা বলল, খুবাইব, আজকের যদি তোকে এখানে বন্দী না করে, তোকে না বেঁধে যদি মুহাম্মদকে যদি বাঁধতে পারতাম, তাহলে আমরা খুশি হয়ে যেতাম। ভাইরা বলেন তো, এমন একটা মানুষ যদি কথা নবীজির বিরুদ্ধে করে, রক্ত গরম থাকে না বাড়ে? বলেন, রক্ত বেড়ে যায় না? ভাইরা আমার, এমন সময় খুবাইব কি করবে? হাত বাঁধা, পা বাঁধা, কোনো উপায় নাই। তিনি কিছুক্ষণ চুপ থাকলেন। চুপ থাকার পরে কিছুক্ষণ গালের ভিতরে থুতু জমা করলেন। থুতু জমা করে ওই কাফের উপরে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে এক কাফের এসে তারা ডান হাত কেটে ফেললো। খুবাইব হাসে। তারা বলে, এই খুবাইব, তুমি কেন হাসো? খুবাইব বলেন, ও মক্কার কাফেররা, তোমরা তো জানো না আমার একটা অঙ্গ তোমরা কাটতেছো, আর জান্নাতের হুরদেরকে আল্লাহ পাক আমার সামনে তুলে দিচ্ছে। ভাইরা আমার, বাম হাত কাটা হলো, এভাবে খুবাইবকে শহীদ করে ফেলা হলো। খুবাইব জান্নাতে চলে গেল। খুবাইবের যখন তারা শুলে চড়াবে, হত্যা করবে, তাকে বলেছিল, ও খুবাইব, তোমার শেষ ইচ্ছা কি? বলেছিল, দুনিয়ায় আমার কোনো শেষ ইচ্ছা না, আমার একটা ইচ্ছা হলো আমার 2 রাকাত নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজের সুযোগ দিল। প্রথম রাকাতে একটু সময় দিয়েছে, দ্বিতীয় রাকাতে তিনি মনে মনে ভাবলো, আমি যদি নামাজ দীর্ঘায়িত্ব করি, মক্কার কাফেররা বলবে ওই খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘায়িত্ব করেছে। তাড়াহুড়া করে নামাজ শেষ করলো। শেষ করে মাওলার কাছে ফরিয়াদ করলো, মাওলা, 3-4 মাস আমি বন্দি, শেষ পর্যায়ে আমাকে তারা হত্যা করবে, আমি আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আল্লাহ গো, আপনার হাবিবকে আমি দেখতে পাই নাই, আমার মৃত্যুর আগে সে সালামটুকু বিশ্ব নবীর কাছে পৌঁছায় দিয়ে দিও। তাফসীর মিডিয়া সাতক্ষীরা একটি ইসলামিক ওয়াজ ও কোরআন তেলাওয়াত মিডিয়া। ওয়ালা লি সাইয়্যিদিনা হাবিবিনা মুহাম্মদ, যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে, অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো, যে গানের হৃদয়টা জাগবে। যদি কথা দাও বন্ধু, দিনের পথে দৃঢ় থাকবে। আমার গানে যদি তোমার প্রাণে
দীপ্তি ছড়ায় আমার সুরে যদি সবার মনে জিহাদি প্রেরণা যোগায় তাহলে আমার কণ্ঠ আন্দোলনের কাজে লাগবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে। আমার গান যদি জাগাতে পারে মুক্তির নব চেতনা, আমার সুর যদি ভোলাতে পারে আঘাতের শত বেদনা, তাহলে আমার কণ্ঠ সকল বাধাকে রুখবে। যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে। যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে। তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু জিকির করলাম। আমরা সবাই রাজি আছি না, খুশি আছি না? এজন্য যে মহান মালিক আপনাকে আমাকে আজ এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন, ওই মালিকের প্রতি সর্বপ্রথম শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। বলেন তো আল্লাহর প্রশংসা করলে কি শেষ করা সম্ভব? শেষ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা, মহাসাগরের পানি যদি কালি করা হয় আমি রব্বুল আলামিনের আমার প্রশংসা লেখে শেষ করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 27 নম্বর আয়াতে বললেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, এই দুনিয়ার ভিতরে পৃথিবীর জমিনে যত গাছ রয়েছে বান্দা, যদি কেটে কেটে যদি তোমরা কলম তৈরি করো আর সাগরের পানি যদি তোমরা কালি করো, এমনকি 7 সাগরের পানি যদি তোমরা তার সাথে যুক্ত করো, আমি এমন একজন সৃষ্টিকর্তা বান্দারে আমার প্রশংসা লেখে শেষ করা সম্ভব নয়। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি। ভোরেও ভোরে না যেন তব শান, তুমি রহমান তুমি মেহেরবান। কথা বলেন ঠিক কিনা? আপনার জীবন দশায় আপনি 75 বছর, 80 বছর, 50 বছর, যত বছর আপনি পান না কেন ভাইরা আমার, বলেন তো আপনার সৃষ্টিকর্তার শুকরিয়া গুজার করে কি আপনি শেষ করতে পারবেন? পারবেন না। আপনারা ফুটবল খেলা দেখছেন না? ক্রিকেট খেলা দেখছেন? এই মুরব্বীরা তো আপনাদের বয়সটা অনেক, আগে ফুল দমে তো খেলছেন নাকি?
ফুলদমে খেলছেন না? বলেন, যখন ফুটবল খেলোয়াড় বলটা নিয়ে গোলে কিক করে, গোল হয়, একদল শ্রোতা বলে গোল বলে চিৎকার দেয় না? দেয়। আমার ভাইরা, একজন ক্রিকেট খেলোয়াড় যখন বলটা 6 মারে, 6 বলে চিল্লাই কেনা, আবার 4 মারে, 4 বলে একদল শ্রোতা চিল্লায়, আবার আউট হলে একদল শ্রোতা আউট বলে চিল্লাই কিনা? বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, এই গোল বলার কারণে, আউট বলার কারণে, 6-4 বলার কারণে তোমার গলাটা পড়ে যায়, ভেঙে যায়, একটা নেকি কি তোমার আমলনামায় লেখা হয়? হয় না? হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার এই জমিনে যদি তুমি একবার আমি আল্লাহর শুকরিয়াতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করো রে বান্দা, আমি রব্বুল আলামিন আসমান এবং জমিনের ভিতরে যত ফাঁকা জায়গা রয়েছে নেকি দিয়ে ভরপুর করে দিয়ে দেব। কোন সুবহানাল্লাহ। আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূল আরবি নেতা আমাদের, আল্লাহ মাবুদ প্রভু আমাদের, রাসূল আরবি নেতা আমাদের, কণ্ঠে মোদের একই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরাই গর্ব ইসলামী রাজ, নাই নীতি ভরা এক নতুন সমাজ, আমরাই গর্ব কোরআনের রাজ, নাই নীতি ভরা এক নতুন সমাজ। বলেন তো, এই কোরআনের রাজ কারা করবে? কোন হিন্দুর সন্তান, কোন নাস্তিকের সন্তান, কোন বেদুইনকে এই কোরআনের আইন জারি করার জন্য কি তারা কি লাগবে? চেষ্টা করবে? লাগবে না। কিন্তু একমাত্র এই মুসলমানের সন্তান, দল মত নির্বিশেষে সংসদে আপনারা কারা কারা চান এই কোরআনকে? সকলেই দুটি হাত তুলে আমার মাওলাকে দিকে দেন, লিল্লাহি তাকবীর। এই কোরআনের আইন বাস্তবে চালু হোক আমরা চাই না? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর হবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণ প্রিয় আমতলা যুব সমাজের উদ্যোগী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই শ্রোতাগুলো মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, কে আওয়ামী লীগ করেন আমার বাধা নাই, যে আওয়ামী লীগ করেন আওয়ামী লীগ করেন, বিএনপি করেন বিএনপি করেন, জামাত ইসলাম করেন জামাত ইসলাম করেন, সরমনাই করেন, আপনার কোনো বাধা নাই। কিন্তু আমরা চাই দল মত নির্বিশেষে বাংলার জমিনে কোরআন আইন পাশ করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনওয়ালারা যদি একত্রিত হয়, বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে ইনশাল্লাহ। মসজিদের কোণে বসে জিকির করেন আর কোন আল্লাহ ইসলামী রাষ্ট্র দাও, ইসলামী রাষ্ট্র দাও, কিয়ামত পর্যন্ত ইসলামী রাষ্ট্র সম্ভব নয়। আমি চাই এই আজকের এই আমতলার মাহফিল থেকে আমি বলতে চাই গোটা বাংলাদেশের তাওহীদি জনগণদেরকে, দল মত নির্বিশেষে যারা কোরআনের পক্ষে থাকবে, আওয়ামী লীগ যদি কোরআন সাপোর্ট করে, কোরআন দিয়ে যদি রাজ কায়েম করে বাংলার জমিনে, আমরা তাদেরকে সাপোর্ট করব। শেখ হাসিনা ব্যতীত আমরা বিএনপিকে সাপোর্ট করব এই কোরআন দিয়ে যদি তারা সমাজ গড়ে, আমরা জামাত ইসলামকে সাপোর্ট করব যদি এই কোরআন দিয়ে তারা বাস্তবে আমাদের বাংলার সংসদ কায়েম করে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আওয়ামী লীগের গীত গেয়ে তোমার লাভ নাই,
বিএনপির গীত গেয়ে তো আমার লাভ নেই, কোনো দলের গীত গেয়ে লাভ নাই, কারণ আমরা সকলেই মুসলমান ভাই, আমরা সকলেই আমরা দল করতে পারি, কিন্তু আপনার একটা দিল আছে, কলম আছে, আপনি চিন্তা করবেন আপনি কাকে সাপোর্ট করতেছেন, সেই নেতা সৎ না অসৎ, আপনার রাসূলের আদেশে আদেশিত বানা আছে কিনা, যদি তাকে সাপোর্ট করবেন, না হলে তাকে তালাক দিয়ে আপনি এই কোরআনের ছায়াতলে আসতে পারবেন না ইনশাআল্লাহ। আমি কি কারোর মনে কষ্ট দিলাম? দিলাম না। প্রাণ প্রিয় ভাইরা আমার, আসুন সেই কোরআন থেকে আমরা কিছু কথা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাকবীর সূরা লাহাবের পরে মক্কায় নাজিল করে, মুখস্থ করবেন। এই সূরা কবে নাজিল করেন? সূরা লাহাবের পরে মক্কায় নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা নাজিল করেছেন। তার ভিতরে 81 নম্বর সূরা সূরাতুত তাকবীর এর আয়াত সংখ্যা 29টি, শব্দ আছে 160টি, বর্ণ আছে 425টি, রুকু আছে 1টি। আমার প্রাণ প্রিয় ভাইরা আমার, এই সূরা নাজিল হয় সূরা লাহাবের পরে মক্কায়। তাহলে এই নাজিলের প্রেক্ষাপট কি আপনারা জানতে পেরেছেন? এবার আসুন আমরা আগে জানবো এই সূরার ফজিলত, গুরুত্ব, তারপরে বিষয়বস্তু, তারপরে মূল আলোচনা। আমি যদি সূরার বিষয়বস্তু না বলি, গুরুত্ব না বলি, আমি আলোচনা যতই ভালো করি না কেন, কেউ বুঝতে পারবেন না। পারবেন? পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। ভাইরা আমার, মুখস্থ করতে হবে। আগামীকাল বাড়িতে গিয়ে যখন চায়ের দোকানে কথা হবে, স্ত্রী শুনবে হুজুর কি বয়ান করেছিল মাওলানা রবিউল ইসলাম জিহাদি, একটু বলেন তো। আপনারা, আমি এমনভাবে বুঝাই দিব, আপনারা অবশ্যই মুখস্থ করতে পারবেন। এই সূরাটা গুরুত্ব হলো হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন, বিশ্ব নবী বলেছেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, এই দুনিয়াতে যদি তোমরা সচক্ষে জীবিত থাকা অবস্থায় কিয়ামতের নিদর্শনগুলো যদি তোমরা দেখতে চাও, তাহলে সূরা তাকবীর পাঠ করে নাও। আরেকটি হাদিসের ভিতরে এসেছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিব কিংবা ইশার নামাজের ইমামতি করলেন নিজ মহল্লায়। কিরাত একটু লম্বা হওয়ার কারণে তার বিরুদ্ধে অভিযোগ চলে গেছে বিশ্ব নবীর কাছে। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুআযের পিছনে আমরা নামাজ আদায় করি, আমরা বিরক্ত বোধ করি, আমরা অনেক কাজে ব্যস্ত থাকি। আমাদের মহল্লা আছে না, এই দেখেন, আমরা যারা ইমাম আছেন তাদের উচিত আমার মুসল্লিগণের অবস্থা দেখে নামাজের কিরাত লম্বা করা, খাটো করা। অনেক মানুষ ব্যতিব্যস্ত থাকে না, আপনি যখন অনেক মাজুর ব্যক্তি থাকে, লম্বা কিরাত পড়লেন আর ওই ব্যক্তির মন চলে গেল বাইরে, নামাজে মন নাই। এজন্য যারা আমার সম্মানিত ইমাম ভাইরা আছেন, এইটা আপনাকে মাথায় রাখতে হবে। সময়ের ওপর মূল্যায়ন করে আমাকে দেখতে হবে আমার মুসল্লি কেমন, আমার যে এলাকার যে পর্যায়ে আমি কোন পর্যায়ে আছি, এটা আমাদেরকে আগে দেখতে হবে। ভাইরা আমার, মুআয রাদিয়াল্লাহুকে বিশ্ব নবী ডেকে পাঠালেন। বিশ্ব নবীর কাছে হযরতে মুআয রাদিয়াল্লাহু যখন আসলেন, আসার পরে মুআযকে ডাকতে বলেন, ও মুআয, তুমি কি সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করতে চাও? তুমি কি সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাও? তুমি কি সূরা ইনফিতর, সূরা তাকবীর, সূরা ইনশিকাক, এই সূরা দিয়ে তুমি নামাজ আদায় করতে পারো না? আমার ভাইরা, তাহলে আমি কয়টা হাদিসের বর্ণনা দিয়েছি? দুইটা। কয়টা? দুইটা। হযরত আব্দুল্লাহ ইবনে উমর আর হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে। এই দুইটা হাদিসের ফজিলত কি, গুরুত্ব কি, আসুন। এই দুইটা সূরার ফজিলত হলো এটাই, গুরুত্ব হলো এটাই। এই সূরাগুলো ইশার কিংবা মাগরিবের নামাজে আদায় করা উচিত, বিশেষ করে ইশার নামাজে আদায় করা উচিত।
কারণ বান্দা যখন ঈশার নামাজে এই সূরাগুলো পাঠ করবে রে বান্দা, কিয়ামতের কথা স্মরণ হবে, জান্নাত জাহান্নামের কথা স্মরণ হবে, পরকালের কথা স্মরণ হবে, আর এই মৃত্যুর কথা স্মরণ করার পরে বান্দা যখন ঘুমাতে যায় অবশ্যই তার দিলটা নরম থাকে, তার কর্ণটা নরম থাকে। দুনিয়াতে সারাটা দিন কত অন্যায় কাজ করেছে, রাতে যখন বিছানায় ঘুমাতে যায় ওই বান্দা অবশ্যই অবশ্যই মাওলার কাছে গুনাহ থেকে তওবা করে। কথা বলেন ঠিক কিনা? ও তোমার গহনা দিন ফুরাইয়া যাইবে, জৈবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো তোমায় ডাকিতেছে কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবে বেলা, এক পলকে ভেঙ্গে যাইবে তোমার রঙের মেলা। ওরে কাহারে দিবা জোরে ধমক, কাহারে দিবা জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আমার ভাইরা, মৃত্যুর কথা তখন স্মরণ হয় কিনা বলেন? জান্নাত জাহান্নাম পরকালের কথা যখন বান্দার সম্মুখে আলোচনা করা হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, তখন একজন বান্দার দিলটা নরম হয়ে যায়। এজন্য আমরা যারা ইমাম রয়েছি ঈশার নামাজে সূরা ইনফিতার তাকবীর ইনশিকক এই সূরাগুলো পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাকবীরের বিষয়বস্তু হলো দুইটা। আমি গুরুত্ব বোঝাতে পেরেছি, আপনাদের গুরুত্ব বোঝাতে পেরেছি। এবার হচ্ছে বিষয়বস্তু হলো দুইটা। 1 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ভয়ঙ্কর নিদর্শনের কথা আলোকপাত করেছেন। আর 15 থেকে 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই কোরআন নাজিল করেছে। আমার নবী, বিশ্ব নবী, আমার হাবিব, আমার বন্ধু যে সত্য নবী, তার কসম করেছেন। এই দুইটা বিষয় হলো এই সূরা তাকবীর। আমি আজকের আপনাদের আলোচনায় এই প্রথম বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে বলার, সকলকে শোনার মানা তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 14 আয়াতে কি বলেছেন, এই বিষয় নিয়ে আজকের মূল আলোচনা। আমার ভাইরা, হযরতে উবাই বিন কাব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বললেন বিশ্ব নবী বলেছেন মানুষগুলো হাটে বাজারে মশগুল থাকবে, চায়ের দোকানে মশগুল থাকবে, আড্ডায় লিপ্ত থাকবে, কাজে কর্মে লিপ্ত থাকবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইদাশ শামসু কুবিরাত, এমন সময় আল্লাহ পাক সূর্যকে গুটিয়ে নেবে। কি করবে? সূর্যকে গুটিয়ে নেবে, আলোহীন করে দিবে। ও প্রাণপ্রিয় বন্ধুরা আমার, সৌর জগতের মূল কেন্দ্রবিন্দুকে যখন আল্লাহ পাক আলোহীন করে দিবে, গুটিয়ে নেবে, তখন সমস্ত গ্রহ নক্ষত্র উপগ্রহ সব কিরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মলিন অবস্থায় ঝরে পড়তে থাকবে। আমার ভাইরা, শুধু তাই নয়, এই দুনিয়াতে যারা এই সূর্য চন্দ্রকে পূজা করেছে, অন্য বস্তুদেরকে পূজা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুন। আল্লাহু আকবার। এক একটি কোরআনে আয়াতে কারিমার তেলাওয়াত শেষ হবে যখন, সকলেই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আল্লাহু আকবার ধ্বনি দেবেন, তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, এই মাহফিল বন্ধ হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা আমার আল্লাহকে আরো একটি বার দুটি হাত তুলে দেখে দিন তারা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসবু জাহান্নামা আনতুম লাহা ওয়ারিদুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা,
তোমরা এবং তোমরা যাদেরকে পূজা করতে, যাদেরকে দেব দেবী বানিয়েছিলে, তোমরাই হবে আজ জাহান্নামের ইন্ধন। যাও যাও যাও, তোমরা জাহান্নামে নিক্ষেপ হয়ে যাও। আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, আমি জিন জাতিকে সৃষ্টি করেছি, মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। এজন্য বান্দা আমার সাথে শিরিক করা যাবে না। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন, আমার বান্দারা আমার ইবাদত করো, আমার সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিশ্চয় শিরক হলো মহাজুলুম। এজন্য প্রাণ প্রিয় ভাইরা আমার, আপনাদের কি শুনতে ভালো লাগে কোরআনের তাফসীর? আমি কিন্তু লাইন ঘুরে নিয়ে যেতে পারতাম, মাঠ কিন্তু গরম করে দিতে পারতাম এক আলোচনায়, কিন্তু আমি সেই দিকে যাব না। এক কথা বারবার শুনতে ভালো লাগে না, যে পালাইছে এক কাপড়ে সে পালাইছে, ঠিক কিনা? আমার বুবু খাইছে ধরা, কথা বলেন ঠিক কিনা? আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি ওদিকে গেলাম না, আরো আলোচক ওই লাইনে যাবে, আমি ও লাইনে যাব না। আমার যে কথা বলছিলাম, আল্লাহ পাক বলছেন, বান্দা এই আয়াতে ইদা শামসু কুবিরাত, আয়াতের ভিতরে থেকে আমি বলছি, আল্লাহ বলে, বান্দারে আমার সাথে শিরিক করিস না রে বান্দা, আমি হলাম তোর রব, আমি সব। সুতরাং তোরা আমার সাথে যদি শিরিক না করিস, তাহলে আমি রব্বুল আলামিন তোদের ছোট ছোট গুনাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেব। তাজতানিবু কাবাইর মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ বলে, বান্দারে বড় বড় গুনাহ থেকে যদি নিজেকে হিফাজত করতে পারো, দূরে থাকতে পারো, আমি আল্লাহ তোদের ছোট ছোট গুনাহগুলো ভালো ভালো কাজ দেখে মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে না? আছে কিনা? ভাইরা আমার, বনি ইসরাইলের একজন দেহ ব্যবসা মহিলা ছিল। বনি ইসরাইলের মহিলা দেহ ব্যবসা করে তার জীবিকা উপার্জন করত। তখন তার প্রতিদিনের ন্যায় সে জিনার কাজে লিপ্ত হলো। রাতের বেলায় সে মদ পান করার কারণে, অত্যাধিক মদ পান করার কারণে রাতের বেলায় বেহুশ হয়ে গেল। মরুভূমির মাঠে সে ঘুমিয়ে গেল, অচেতন হয়ে গেল। পরের দিন তখন তার হুঁশ ফেলল, রাস্তা দিয়ে যায়, যেতে যেতে দেখলো একটা কুকুর পিপাসিত অবস্থায় রয়েছে, সামনে তার কূপ রয়েছে। কুকুর মনে মনে ভাবতেছে, আমি যদি কুয়ার ভিতরে লাফ দেই পানি পান করা হবে, কিন্তু জীবন নিয়ে আর ফেরা সম্ভব নয়, আর আমি যদি পানি পান না করি আমার জীবনও বাঁচা সম্ভব নয়। এমন একটা কঠিন পরিস্থিতির ভিতরে দেহ ব্যবসা মহিলার অন্তরের ভিতরে একটু মায়া জাগলো। ওই মহিলার গলা থেকে একটা ওড়না দিয়ে পায়ের মোজা দিয়ে কূপ থেকে পানি উঠায়া ওই কুকুরটাকে পানি পান করালো। এই পানি পান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হে আল্লাহর রাসূল, যখন নবীজি জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছিল, জান্নাতের ভিতরে তিনি দেখেছিলেন একটা মহিলা খুব নাজ নিয়ামত রয়েছে। তখন ভাই জিবরাইলকে প্রশ্ন করলো, ভাই জিবরাইল, এই মহিলাটা কোন নবীর উম্মত, আর কোন কাজ করার কারণে আজ এই এত জান্নাতের ভিতরে আছে? তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাটি হলো বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালামের উম্মতি। এই বিশ্বাস করতো আল্লাহ এক, আর নবী মুসার প্রতি ঈমান আনয়ন করেছিল। কিন্তু এই মহিলাটা জেনা করতো। আল্লাহ রাব্বুল আলামিন তার একটা কাজের কারণে, একটি কুকুরের পানি পান করার কারণে তার তামাম জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। বলেন তো আপনি কোন নবীর উম্মত? কথা বলেন, কোন নবীর উম্মত? আখিরি জামানার নবী। বলেন তো মুসা নবীর দাম বেশি না আপনার আমার নবীর দাম বেশি?
আপনার আমার নবীর দাম বেশি। একটা কুকুরকে পানি পান করার কারণে যদি বনি ইসরাইলের দেহ ব্যবসা মহিলা জান্নাতে যেতে পারে, আখিরি জামানার পয়গম্বরের উম্মত আমরা, আমাদের কি দাম কম? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দার ছোট ছোট গুনাহ তোরে মাফ করে দিয়ে ছোট ছোট ভালো আমল দেখে তোদেরকে জান্নাতে দিয়ে দেব। আল্লাহ পাক ইচ্ছা করলে এই মাহফিলের ওসিলায় জান্নাত দিতেই পারে। এজন্য আল্লাহর নবী বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আপনারা চান না ঈমানের পথে থেকে মৃত্যুবরণ করতে? আলোচনা কি চলবে ইনশাল্লাহ? সময় বাড়বে না কমবে? ভাইরা আমার, বলতেছিলাম এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন ইযা শামসু কুবিরাত, মনে আছে তো? সূর্যকে কি করবে? গুটিয়ে নেবেন। এরপর রব্বুল আলামিন কি করবেন? ওয়া ইদান নুজুমুন কাদারাত, আল্লাহ রব্বুল আলামিন নক্ষত্র সমূহকে খসে ফেলবে। ওই দিন খসে খসে পড়বে নক্ষত্রগুলো। আমার ভাইরা, রাতের আকাশের সৌন্দর্য, এই বিদ্যুৎ বাল্বগুলো রাতের আকাশের পৃথিবীর সৌন্দর্য হিসেবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। যেদিন সূর্যের আলো থেকে এদেরকে বিচ্ছিন্ন করা হবে, ওই দিন এই তারকাগুলো, নক্ষত্রগুলো খসে খসে জমিনে পড়তে থাকবে। ভাইরা আমার, যেমনি ভাবে দেখেন এখানে মাহফিলের স্টেজের ভিতরে কারেন্ট লাইন যদি চলে যায়, এখানে অন্ধকার হবে কিনা? যদি বাল্ব কেটে যায় অন্ধকারের সৃষ্টি হয় কিনা? মেইন সুইচ যদি বন্ধ করে দেন অন্ধকার হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে এর সাথে তোমরা তুলনা করতে পারো কিয়ামতের দিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই দুনিয়ার ভিতরে মেইন সুইচ বন্ধ করে দিয়ে যদি গোটা দেশটাকে তুই অন্ধকার করতে পারিস, এই আসমান জমিনের মালিক আমি আল্লাহ, আমার হাতে সব কিছুর চাবি। আমি ইচ্ছা করলে যখন তখন সব কিছু করতে পারি। এই 90 ফেরাউন শেখ হাসিনা চেয়েছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। আল্লাহ বলেছেন, তোরে আমি 41 না, তোরে আমি 24-এ বিদায় করে দিব। কথা বলেন ঠিক কিনা? দেশটা লুইটা ফুইটা খাইয়াছে রে সাবেক প্রধানমন্ত্রী রে। ওরে ছাত্রদের রক্ত নিয়া, ওরে ছাত্রদের রক্ত নিয়া কেমন খেলা খেললা রে সাবেক প্রধানমন্ত্রী রে। আল্লাহ পাক বলেছেন, বান্দা দুনিয়ায় চিরস্থায়ী ক্ষমতা থাকে না, আমি রব্বুল আলামিন সব কিছুর মালিক, এজন্য দুনিয়ায় তুই অহংকার করিস না। প্রাণ প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ফিরবে, ওয়াইদান নুজুমুন কাদারাত, নক্ষত্র সমূহকে সেই দিন সব কিছু ঝরে পড়বে। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়াইদান জিবালু সুইরাত, আল্লাহ রব্বুল আলামিন ওই দিন পাহাড়গুলোকে উড়িয়ে দেবেন। যেই পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে পেরেক স্বরূপ বানিয়েছে, ঠিক কিনা? পেরেক স্বরূপ এই দুনিয়াতে তিনি বানিয়েছেন। ওই কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন এই বিরাট বিরাট পাহাড়গুলো ধুলো বানিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন, হাবিব রে, তোমার কাছে যখন প্রশ্ন করা হয়, আলুনাকা আনিল জিবালি ফাকুল ইয়ানসিফুহা রাব্বি নাফসা, আল্লাহ পাক বলেন, হাবিব আমার বন্ধু, যখন তোমার উম্মতেরা তোমার কাছে প্রশ্ন করে আল্লাহ পাক এই পাহাড়গুলোকে কিয়ামতের দিন কি করবে, আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব আপনি বলে দিন এই পাহাড়গুলোকে আমি ধুলা বানিয়ে উড়ে দেব।
কথা বলেন ঠিক কিনা? আমার কথা, এগুলো আমার কথা না আল্লাহর কথা? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, ফায়াদরুহা কাআন সাফসাফা, আল্লাহ পাক বলেন হাবিব রে আপনার উম্মতদেরকে বলে দিও আমি আল্লাহ এই পাহাড়গুলোকে রুক্ষ ধূসর ময়দানে পরিণত করে দেব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়াসুইরাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা, পাহাড়গুলোকে আল্লাহ পাক ভেঙে চুরমার করে দিবে। ওই দিন উৎক্ষিপ্তভাবে ধূলিকণায় আল্লাহ পাক এই পাহাড়গুলোকে সৃষ্টি করে দিবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়াকানাতিল জিবালু কাসিবাম মাহিলা, পাহাড়গুলোকে চলমান করে দেবেন। কে বলেন তো কে করে দেবেন? এই পাহাড়গুলোকে আল্লাহ চলমান করে দেবেন বালুকা রাশিতে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, এরপর আল্লাহ বলেন আমি এই পাহাড়গুলোকে চলমান করে মরীচিকায় বানিয়ে দেব। এই ক্ষমতা কার আছে বলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আল্লাহ বলেন বান্দারে সব কিছুর মালিক কিন্তু আমি, যাকে ক্ষমতা দেওয়ার ইচ্ছা করে আমি তাকে ক্ষমতা দেই, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে আমি নামিয়ে দেই। শেখ হাসিনা চেয়েছিল ডক্টর ইউনূসকে পদ্মায় শোভাতে, আল্লাহ বলেছেন শেখ হাসিনা আমি তোরে এক কাপড়ে এই দুনিয়া বাংলার জমিন থেকে তোকে বিতাড়িত করব। এমন একটা দোয়া আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দোয়া ইউনূস পর্যন্ত পড়তে পারবে না, আমি ইউনূসকেও পর্যন্ত বসায় দিয়েছি। ঠিক কিনা? প্রাণ প্রিয় ভাইরা আমার, এজন্য ক্ষমতার মালিক হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, আল্লাহ বলেন পাহাড়কে আমি ধুলির তুলার নাই ওই দিন বালুকা রাশিতে পরিণত করে পরিণত করে উড়ায় দিব। ভাইরা আমার, তাহলে কিয়ামতের আগে কি হবে? এক নম্বর সূর্যকে গুটিয়ে নেবে, আলোহীন করে দেবে। 2 নম্বর হলো নক্ষত্রগুলো খসে পড়বে। 3 নম্বর হলো এই দুনিয়াতে যত পাহাড় আছে সবগুলোকে সমতল করে দিবে, সবগুলোকে ধুলিময় করে বাতাসে উড়ায় দিবে। আলোচনা কি বুঝতেছেন? ভালো লাগে আপনাদের? ভাইরা আমারে আল্লাহ পাক বললেন ওয়াইদাল ইশারু উত্তিলাত, ওই দিন কি হবে? ওই ভয়ঙ্কর দিনে 10 মাসের গাভীন উষ্টি উপেক্ষিত হবে। আরবদের কাছে এই 10 মাস গাভীন উষ্টিগুলো তাদের কাছে মহামূল্যবান রত্ন, কিন্তু সেই দিন তারা তাদেরকে ভুলে যাবে। শুধু তাই নয়, ওই কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় বাপ তার সন্তানকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইগনি, আল্লাহ বলেন ওই কিয়ামতের দিন ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, এমনকি কলিজার টুকরা সন্তান পিতাকে চিনবে না। আমার ভাইরা, এমন একটা কঠিন মুসিবতের দিন আমরা পড়ে যাব। এজন্য আল্লাহ বলেন বান্দারে দুনিয়াতে তোদেরকে আমি সৃষ্টি করেছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি আল্লাহ
এই মাটি থেকে তোদেরকে সৃষ্টি করলাম, আবার এই মাটির ভিতরে তোদেরকে নিব, আবার আমার কাছে তোদেরকে ধরা দিতে হবে, আমার কাছ থেকে কেউ রেহাই পাবে না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফিরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিয়ামতের আগে কি হবে? মানুষ তাদের যে 10 মাসের উষ্টি থাকবে এগুলো তারা ভুলে যাবে, একজন আরেকজনকে ভুলে যাবে, তারা একটা চিন্তায় মগ্ন থাকবে, হাই আফসোস করতে থাকবে কি হবে না কি হবে, তাদের চিন্তায় তারা মগ্ন হয়ে যাবে। এরপর রব্বুল আলামিন বলছেন ওয়াইদাল উহুশু হুশিরাত, ওই কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন পশু পাখিদেরকে এক জায়গায় করে ফেলবে। কি করবে? পশু পাখিদের এক জায়গায় করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তায়রি ইয়াতিরু বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম। আল্লাহ পাক বলেন বান্দারে, এই দুনিয়াতে যত বিচরণশীল প্রাণী আছে, দুডানা ভর করে চলে, উড়ে বেড়ায়, এমনকি পিপিলিকা পর্যন্ত আমি দিন দুনিয়ার কোনো কিছু লিখতে এই কিতাবে আমি ভুল করে নাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছেন, তিনি বললেন বিশ্ব নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা পিঁপড়া পর্যন্ত তাকে উঠাবে, সমস্ত প্রাণীকে ওকে উঠাবে, উঠানোর পরে শিংওয়ালার কাছ থেকে শিংহীন, এই দুনিয়াতে যার শিং রয়েছে, যে প্রাণীর যার শিং নেই গুতা দিয়েছিল, তার কাছ থেকে শিংবিহীন ওই শিংওয়ালার কাছ থেকে প্রতিবাদ জানাবে, জানায় তাদের বিচার করা শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার বলবেন তোমরা মাটি হয়ে যাও, বাকি থাকবে জিন আর মানব। কথা বলেন ঠিক কিনা? এই মানুষ আর জিনদের ওই কিয়ামতের দিন বিচার হবে। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বেলাল খেলে প্রেমের খেলা, উমাইয়া দিল ভাই কত জ্বালা, হযরত বেলাল খেলে প্রেমের খেলা, হযরত উমাইয়া দিল তাকে কতই জ্বালা। হযরত বেলাল বলে ও মাইয়া নেই তো মাবুদ আল্লাহ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার বলতেছিলাম আল্লাহ পাক ওই দিন পশু পাখিকে এক জায়গায় করে ফেলবে। এরপর রব্বুল আলামিন বলছেন ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সূরা ইনফিতরের ভিতরে বলছেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। পরপর দুইটা সূরায় দুইটা আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন, এক জায়গায় বলছেন আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের আগে এই দুনিয়ায় সমস্ত সাগর মহাসাগর সবগুলোকে সমতল করে ফেলবে, একাকার করে ফেলবে। এরপরে আল্লাহ পাক সবগুলোকে অগ্নিময় করে দিবে, এই দুনিয়াটা সমতল করে দেবে, সমতল মরুভূমি, পানিগুলো সব অগ্নিময় হয়ে যাবে। যেমন আগুন লাগলে কেমন দেখা যায়, আগুনের পর আগুন আল্লাহ পাক অগ্নিময় করে দেবেন। বলেন এই কথা আমার না আল্লাহর? আল্লাহ। এরপর রব্বুল আলামিন বলছেন ওয়াইদান নুফুসু যুবিজাত, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি ওই কিয়ামতের দিন সমস্ত আত্মাগুলোকে এক জায়গায় করব। কি করবে? আত্মাগুলোকে এক জায়গায় করে ফেলবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন এ বান্দা, ওই কিয়ামতের দিন মানুষগুলো 3 দল হবে। কয় দল? মুখস্থ করেন। কয় দল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুনতুম আজওয়াজান
সালাসা। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন আমি মানুষদেরকে 3 দল করব। মুখস্থ করে যেতে হবে, কারণ আমার আলোচনা যদি আপনাদেরকে আমি গেতে না দিতে পারি আমার আলোচনা বেফল। কথা বলেন ঠিক কিনা? আমি তো এখানে এসেছি কোরআন প্রচার করার জন্য, কোরআনের হিদায়াত করার তো মালিক হচ্ছে আল্লাহ। আমার মাত্র আমার জমানদার আল্লাহ বলাচ্ছে, আপনাদেরকে শোনাচ্ছে, হিদায়াত দেবেন আল্লাহ। এজন্য যদি মুখস্থ আমি যদি আপনারা না করতে পারেন আপনাদের আলোচনা শুনে কোনো সার্থক হবে না। আল্লাহ বলেন বান্দারেন وَكُنتُمْ أَزْوَاجًا ثَلَاثًا। কিয়ামতের দিন আমি মানুষদেরকে 3 ভাগে ভাগ করব। 1 নম্বর হলো আল্লাহ পাক বলেন ফাসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আল্লাহ পাক বলেন ডানপন্থী কারা? বলেন ডানপন্থী। যারা ডানপন্থী তারাই হলো সৌভাগ্যবান। এরপর রব্বুল আলামিন বলেন ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। 2 নম্বর দলটি হলো বামপন্থী। এদের কপালে ঝাঁটা আছে, কি আছে? বামপন্থী যারা আছে দুনিয়াতে তারাই কোরআনের মাহফিল বন্ধ করে। ওয়া ক্বালাল লাযীনা কাফারু লা তাসমাউ لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। الله أكبر। আল্লাহ বলেন কাফেররা চাই এই কোরআনের মাহফিলগুলো বন্ধ করতে, কোরআনের কথাগুলো যাতে মানুষ না শুনে তারা তাই চিন্তা করে। সেখানে তারা বলে সরগোল সৃষ্টি করো যাতে তোমরা জয়ী হতে পারো। আমার ভাইরা, এই কোরআনের দাওয়াত দিয়েছিল হযরত খুবাইব, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন তাদের ঈমান কেমন আর আপনার আমার ঈমানটা কেমন। হযরত খাব্বাবকে যখন তারা খাব্বাব ঈমান আনয়ন করলো, মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেল। আমার প্রাণ প্রিয় ভাইরা, খাব্বাবকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মদিনা থেকে মক্কায় আনলো। এনে বললেন রে খাব্বাব, যদি মুহাম্মাদের কালিমা তুই না ছেড়ে দিস তোকে আমরা দুনিয়াতে বাঁচতে দিব না, তোকে বন্দী করব। হযরত খাব্বাব বললেন ও আবু জেহেল, ও আবু লাহাব, উতবা, সাইবা, তোমরা যতই আমাকে রক্ত চক্ষু দেখাও না কেন, আমি খাব্বাব আমার ঈমান আমি ছাড়ব না। খাব্বাবকে তারা বন্দী করলো। বন্দী করার পরে এমন শেষ পর্যায়ে তাকে তারা খাবার বন্ধ করে দিয়েছিল, কিন্তু কোনো কাজ তারা করতে পারে নাই। খাব্বাবকে তারা কি করেছিল? লোহার অঙ্কারের উপরে তারা তাকে শোয়াই দিয়েছিল। খাব্বাব রাদিয়াল্লাহু শোয়ানোর কারণে তার পিঠের চামড়া পুড়ে পুড়ে হাড়ের সঙ্গে লেগেছিল, কিন্তু একবারও খাব্বাব চিল্লাই নাই, জোরে আওয়াজ করে নাই, আহা বলে নাই। একমাত্র মালিক আল্লাহর ভয়ে তাদের ঈমান আর আপনারা আমার ঈমান, ঈমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয়। ঈমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, খুবাইবকে তারা নির্যাতন করেছিল, হত্যা করেছিল। খুবাইব ইসলাম গ্রহণ করার কারণে খুবাইবকে তারা বন্দী করলো, বন্দী করে খাবার বন্ধ করে দিয়েছিল। এমনকি তাকে শুলে চড়ানোর জন্য নিয়ে যাওয়া হলো। খুবাইবকে যখন নিয়ে হলো, ডান হাত বাঁধা হলো, বাম হাত বাঁধা হলো, পা 2টা বাঁধা হলো। খুবাইবকে বাঁধার পরে তারা বলল, ওই মক্কার কাফেররা বলল, খুবাইব আজকের যদি তোকে এখানে বন্দী না করে, তোকে না বেঁধে যদি মুহাম্মদকে যদি বাঁধতে পারতাম তাহলে আমরা খুশি হয়ে যেতাম। ভাইরা বলেন তো, এমন একটা মানুষ যদি কথা নবীজির বিরুদ্ধে করে, রক্ত গরম থাকে না বাড়ে? বলেন রক্ত বেড়ে যায় না? ভাইরা আমার, এমন সময় খুবাইব কি করবে? হাত বাঁধা, পা বাঁধা, কোনো উপায় নাই। তিনি কিছুক্ষণ চুপ থাকলেন। চুপ থাকার পরে কিছুক্ষণ গালের ভিতরে থুতু জমা করলেন। থুতু জমা করে ওই কাফের উপরে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে এক কাফের এসে তার ডান হাত কেটে ফেললো। খুবাইব হাসে। তারা বলে, এই খুবাইব তুমি কেন হাসো? খুবাইব বলেন, ও মক্কার কাফেররা, তোমরা তো জানো না আমার একটা অঙ্গ তোমরা কাটতেছো, আর জান্নাতের হুরদেরকে আল্লাহ পাক আমার সামনে তুলে দিচ্ছে। ভাইরা আমার, বাম হাত কাটা হলো, এভাবে খুবাইবকে শহীদ করে ফেলা হলো।
খোবায়েব জান্নাতে চলে গেল। খোবায়েবের যখন তারা শুলে চড়াবে, হত্যা করবে, তাকে বলেছিল, ও খোবায়েব তোমার শেষ ইচ্ছা কি? বলেছিল, দুনিয়ায় আমার কোনো শেষ ইচ্ছা না, আমার একটা ইচ্ছা হলো আমার 2 রাকাত নামাজ পড়তে দাও। 2 রাকাত নামাজের সুযোগ দিল। প্রথম রাকাতে একটু সময় দিয়েছে, দ্বিতীয় রাকাতে তিনি মনে মনে ভাবলো, আমি যদি নামাজ দীর্ঘায়িত করি মক্কার কাফেররা বলবে ওই খোবায়েব মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘায়িত করেছে। তাড়াহুড়া করে নামাজ শেষ করলো। শেষ করে মাওলার কাছে ফরিয়াদ করলো, মাওলা 3-4 মাস আমি বন্দি, শেষ পর্যায়ে আমাকে তারা হত্যা করবে, আমি আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। আল্লাহ গো, আপনার হাবিবকে আমি দেখতে পাই নাই, আমার মৃত্যুর আগে সে সালামটুকু বিশ্ব নবীর কাছে পৌঁছায় দিয়ে দিও। আমার ভাইরা, বিশ্ব নবী মসজিদে নববীতে সাহাবীদেরকে ওয়াজ করতেছেন। ওয়াজ করতে করতে হঠাৎ দাঁড়িয়ে বললেন, সালামুন ইয়া খুবাইব। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খুবাইবকে আপনি সালাম দিচ্ছেন, খুবাইবকে কি হলো? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা গো, আল্লাহর জমিনে আমার প্রতি ঈমান আনার কারণে, আল্লাহর প্রতি ঈমান আনার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে খুবাইবকে তারা হত্যা করেছে। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, তুমি প্রশ্ন করলে উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো তোমার নাম কি হে প্রাণপতি, বলবে তো গুণিন্দা হলা কোরআনুল কারীম। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে তো কোন লাউহে মাহফুজ ঠিকানাহীন নয়। কথা বলেন ঠিক কিনা? বলো এমন মধু মন্ত আর কয়টা আছে দুনিয়াতে মধু মন্ত? কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, বান্দারে এই দুনিয়াতে আমি কোরআন নাজিল করেছি, এই কোরআনের হেফাজত আমিও আল্লাহ নিজেই করব। সুতরাং এই কোরআনের আইন, এই কোরআন বাংলার জমিন হোক আর গোটা বিশ্ব হোক, তোমরা চিরতরে ডাবাতে পারবে না। এজন্য আল্লাহ বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ বলেন, কাফিররা যতই ষড়যন্ত্র করুক না কেন, তারা কোনোদিন জয়ী হতে পারবে না। তারা তো বাধা দিবে, তারা তো ষড়যন্ত্র করবে, কিন্তু তারা সফল কাম হবে না। বলতেছিলাম, মনে আছে কি আপনাদের? আল্লাহ পাক কি করবেন? ওয়াইদান নুফুসু যুবিজাত, সমস্ত আত্মাগুলো কি করবে? এক জায়গায় করবে। আল্লাহ বলেন, ওয়াইদান নুফুসু যুবিজাত, ওই কিয়ামতের দিন আত্মাগুলো এক জায়গায় হবে। সুতরাং আমার ভাইরা, যতই বাহাদুরি করেন না কেন, মৃত্যু আপনাকে হতেই হবে, মৃত্যুর স্বাদ আপনাকে পালন করতেই হবে। এজন্য রব্বুল আলামিনের রব্বুল আলামিন বলছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইযি যামবিন কুতিলাত। আল্লাহ পাক বলেন, ওই কিয়ামতের দিন জীবন্ত কন্যাদেরকে যারা হত্যা করেছিল, আল্লাহ পাক ওই দিন তাদেরকে প্রশ্ন করবে, আজ তোমাদের কি অপরাধের কারণে হত্যা করেছিল? আমাদের জমিনে আছে কিনা নাই? জাহিলিয়াতের যুগে তারা মনে করতো কন্যা সন্তান একটা বোঝা। তারা নির্বিঘ্নে নির্দ্বিধায় তারা 6 বছর পর্যন্ত বাঁচাতো, এর বেশি বাঁচাতো, কাউকে বাঁচতে দিত না। তারা সব কন্যা সন্তানদেরকে হত্যা করতো। আপনাদের একটা ঘটনা মনে আছে? দাহিয়া কালবি নামক এক সাহাবী আছে না? দাহিয়া কালবি ব্যবসার জন্য বাইরে চলে গিয়েছিল। তার স্ত্রী গর্ভধারণ করছিল। স্ত্রীকে বলেছিল, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি শহরে যাচ্ছি ব্যবসার জন্য, আমার যদি কোনো কন্যা সন্তান হয় তুমি তাকে হত্যা করে ফেলো। কিন্তু ওই স্ত্রী
কন্যাকেও হত্যা করে নাই, মা কি কোনোদিন তার সন্তানকে হত্যা করতে পারে? পারে না। কিন্তু আমরা ডিজিটাল কায়দায় বাংলার জমিন থেকে বাচ্চাদেরকে হত্যা করি কিনা? ইনজেকশন দিয়ে কিন্তু হত্যা করি। পেটের ভিতরে 5 মাস হয়েছে নষ্ট করে, 4 মাস হয়েছে নষ্ট করে। আমার মা বোনেরা নিজের একটু সুখ 2 মিনিট 5 মিনিটের সুখের জন্য আকাম করেছো, জিনায় লিপ্ত হয়েছো রে মা। সন্তান গর্ভে চলে এসেছে, সন্তানের কোনো দোষ নাই, তোমার দোষ। সুতরাং এই পথ থেকে তোমরা ফিরে থাকবে, দূরে থাকবে। তাহলে কিয়ামতের দিন আল্লাহ কি করবে? যারা সন্তানকে, জীবিত কন্যা সন্তানদেরকে হত্যা করেছিল তাদেরকে প্রশ্ন করা হবে, কি অপরাধ ছিল তোমাদেরকে? দাহিয়া কালবি ঠিক তার সন্তানকে হত্যা করার পরে বিশ্বনবীর কাছে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে অসংখ্য কন্যা সন্তান আমি আমার নিজের হোক পরে হোক হত্যা করেছি, কিন্তু সর্বশেষ আমার সন্তানকে আমি হত্যা করেছি আমি যখন ওই তার জন্য মাটি খনন করি। আল্লাহ নবী, আমি যখন মাটি খনন করি আমার সন্তান আমার গা থেকে ঘামগুলো মোছাই দিয়েছিল। আমার সন্তান বলেছিল, বাবা আপনি এখানে গর্ত খুঁড়তেছেন রোদের ভিতরে, আপনি তো লোক নিতে পারেন। কিন্তু আমি তার সাথে কোনো কথা না পড়ে এক পর্যায়ে তাকে আমি ওই গর্তের ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলাম। আমার সন্তান বলেছিল, আব্বা জানতাম না আপনি এতই নিষ্ঠুর, কোনো পিতা সন্তানের প্রতি নিষ্ঠুর হতে পারে। আব্বা গো, আমাকে জীবনে মতো ছেড়ে দাও, আমি আপনার পরিচয় দিব না, আমি আপনার এই শহর থেকে অন্য কোথায় চলে যাব। কিন্তু দাহিয়া কালবি নিষ্ঠুর, তার সন্তানকে হত্যা করেছে আর রাতে ঘুম হয় না। বিশ্ব নবীর কাছে হাতে বায়াত নিয়ে ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের হাবিবের কাছে গিয়ে তিনি কি করলেন? কালিমা পড়ে মুসলমান হয়েছেন, কিন্তু তার মন মানে না, ক্রন্দন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গুনাহ কি মাফ হবে? আল্লাহর নবী বলেন, কেন গুনাহ মাফ হবে না? যে ব্যক্তি কালিমা পড়েছে তা সেই ব্যক্তি নিষ্পাপ হয়ে যাবে। আল্লাহর নবীকে দাহিয়া কালিমা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন অপরাধ করেছি যা ক্ষমাযোগ্য নয়। বিশ্ব নবী বলেন, সাহাবী কি অপরাধ করেছো? হযরত দাহিয়া বলে, দাহিয়া কালবি, ওই আল্লাহর নবী গো, আমার সন্তানকে আমি হত্যা করেছি অসংখ্য। আল্লাহর নবী কেঁদে ফেললেন। আল্লাহর নবী বললেন, দাহিয়া কালবি, যেহেতু তুমি হত্যা করে ফেলেছো, ঈমান পড়েছো, ঈমানের কালিমা পড়েছো, আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। ভাইরা আমার, বলতেছিলাম তাহলে কিয়ামতের দিন কি করবে আল্লাহ? মৃত্যু এই জীবিত যারা সন্তানদেরকে হত্যা করেছো, ও মা আমার বোনেরা, আপনি কিন্তু সন্তান হত্যা করতেছো। আপনি মনে করেন আমরা তো জীবন্ত সন্তানকে হত্যা করি না, কিন্তু ডিজিটাল কায়দা হচ্ছে আমাদের গর্ভধারণ যখন করে ওই সন্তান নষ্ট করে কিনা, এটাই হচ্ছে আপনিও হত্যাকারী। এজন্য বর্তমান সময়ে বাংলার অসংখ্য মহিলা জাহান্নামে এই অপরাধের কারণে যাওয়া লাগবে। ভাইরা আমার, এরপরে বলছিলাম, এরপর আল্লাহ বলেন, বিআই যামবিন কুতিলাত, আল্লাহ পাক বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত, তোমাদেরকে প্রশ্ন করা হবে। এরপর রব্বুল আলামিন বললেন, ওয়াইদাস সুহুফু নুশিরাত, ওই কিয়ামতের দিন আপনার আমলনামাকে উপস্থাপন করা হবে। আজ যারা এই মাহফিলে আসছেন, এটা ক্যামেরা হচ্ছে, কি হচ্ছে? ক্যামেরা হচ্ছে ফেরেশতাদের মাধ্যমে। যারা বাজার আছে তাদেরকেও ক্যামেরা করা হচ্ছে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ পাক বলেন, বান্দা আমি দুনিয়াতে খামাকা তোদেরকে ছেড়ে দেই নাই,